দাও আমি দিয়ে দিই, ঠান্ডা লাগে না? ঠান্ডার মধ্যে সকালে যেগুলো ঠান্ডার কাজ তুমি করবে না, আমি করে দেবো। তোমার ঠান্ডা লাগবে। আসসালামু আলাইকুম মোর বোনেরা, দিদিরা, আপুরা, বান্ধবীরা, যে যেখান থেকে মোর ভিডিওটা দেখেছেন তোমার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও মোর ভিডিওটা দেখেন নাই তাদের জন্য রইল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। যারা এখনও খাওয়া দাওয়া করেন নাই তামার জন্য রইল মোর বাড়ি নিমন্ত্রণ। তোমরা যারা গ্রামত থাকেন তোমরা তো জানেন কি পরিমাণ শীত পড়ে গেছে। এই শীত থেকে বাঁচার জন্য অবশ্যই ছোয়াল ঘরে একটু কেয়ার করা উচিত। আর সবার প্রথমে করা উচিত ছোয়ালের মায়ের ঘরে, কেননা ছোয়ালের মায়ের ঠান্ডা লাগলে সেটা ছোয়ালের লাগবে। ওই জন্য মোর স্বামী মগ কহিল যে তোমার সকালবেলা কাজ করিবার দরকার নেই, যেগুলো কাজ আছে সেগুলো আমি করে দিব, পরে তুমি ধীরে ধীরে কাজ করিও। মোর স্বামী যেহেতু কাজ করে দিয়েছে তো মুই আবার কি করিম বসে বসে, সেই জন্য মুই ভাবিনু যে এই সুযোগটা কাজে লাগা মুই একটা ভিডিও বানাই নাও। কেননা আমরা তো সবসময় ভাতারে ঘরে দোষ খুঁজি, তা মাঝে মধ্যে ভাতার ঘরে সুনাম করিবারও উচিত। ভাতারেরা কি সবসময় দোষে করে, ভালো কাজ করে না? কেননা ভাতারেরা তো মাঝে মধ্যে আমাকে ভালোবাসে, সেই জন্য একটা ভিডিওটা করে নিনু। কেননা ভিডিও না করলে তোমরা তো আর দেখা পাবেন না যে কেমন করিয়া ভাতারেরা সাহায্য করে, সেই জন্য একটা ভিডিও করে নিনু। মাঝে মধ্যে ভাতারের ঘরে সুনামও করা উচিত, নাইলে আবার তোমরা করবেন ভাতারের ভাত খায় নাঙ্গের গীত গায়। সুনাম করিবেন ঠিক আছে, আবার বেশি করেন না, আবার তখন আবার বেলুনের মতো ফুলিয়া ব্লাস্ট হয়ে যাবে। যাই হোক, বকবক মেলায় হয়েছে, আর বকবক করে কী করিব। এদিকে আমার খাওয়া দাওয়া প্রায় রেডি হয়ে গেছে, তা খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে, সেই জন্য আমি খাওয়া দাওয়ার প্রস্তুতি নেব। প্রতিদিন তো মুইয়ে করো, আজকে করেছে করুক, মুই আর কোনো কাজ করি না। যেগুলা যেগুলা কাজ আছে সব নিজে নিজে করুক, খাবার টাবার রেডি করুক। রেডি করবার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। আজকে আমার সকালের নাস্তায় আছে খুদির ভাত আর বেগুন ভর্তা। খুদির ভাত তো খুব সুন্দর করে মরিচ পেঁয়াজ লবণ তেল দিয়া মাখাইয়া বসাই দিছে, হয়েও গেছে। এখন বেগুন ভর্তা করছে, বেগুন আর টমেটো। একদিন ফের সরমও পাশে মধ্যে দেখেছে, আবার মুসকে মুসকে হাসেছে। মানুষকে আবার এলে ভিডিও দেখাও নাকি। মোর ভাতার আবার সব কামে পারে, কাপড় ধোয়া, ভর্তা বানানি, ভাত রান্ধা, তো মাঝে মধ্যে এনে করেও। তো মাঝে মধ্যে মুইও সাহায্য করো। মাঝে মধ্যে আবার মোর কাছে একটা শিখাইও নেয়, কেমন হচ্ছে না হচ্ছে কেমন করে করিবে। তো সাহায্য করা উচিত, কেননা ওমরা ধরো পুরুষ মানুষ সব কাম পারে না, মহিলা মানুষের মতো, তো শিখাই দেওয়া উচিত। কেননা আমার কে করি খাওয়াবে, দায় তো আর মোর ভাতারের একারে পড়ে নাই, ভাতায় তো মোরও আছে, কেননা সংসার তো আমার দুইজনেরই। এদিক ভর্তা বানানিও হয়ে গেল, এদিক মোর বেটা আমি খাবার জন্য বসে গেল। এদিক মোর ভাতার আবার খাবার খুলেছে, খুব সুন্দর করে দেখাই পাচ্ছেন। কাজ কাম খুব সুন্দর করে ব্যাপারে ভয়েস দিতে দিতে মোর বেটা আবার মুখ বকেছে, ওই জন্য না হাসিনু। যাই হোক, ভর্তা টর্তা সব বানানি হয়ে গেছে, তো মুই এনে ভর্তা উঠাই দিনু আর খাচ্ছি। আর তোমাকে দেখাই নয় না কেমন করে ভর্তা টর্তা বানাই, খুদির ভাত রান্ধিল। যাই হোক, তোমরা এনে বানাই খিলাইয়েন। আর ভাইয়াদের হচ্ছে তোমরা একটা বউদের সাহায্য করিয়ে শীতের দিন, কেননা ছোয়াল পোয়াল বউ বাচ্চা ঠান্ডা লাগিলে তোমারই আবার কষ্ট হবে, টাকা ফুরাবে, তো তোমরা এনে সাহায্য করেন। মোর বেটা আবার মুখ হচ্ছে আম্মু আমি কিছু বলতে চাই, তো বলো কি বলবা বলো। আমার বাবার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।